আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আমার পাখির হাড়ি চেঞ্জ করে দেব। হাড়ি ভিজিয়ে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। এখন বাকি যে ডিমগুলি আছে ওই ডিমগুলি মনে হয় আর ফুটবে না, এই জন্য আমি আলাদা করে দিতেছি, হাড়িটা চেঞ্জ করে দিতেছি। হাড়িতে 3টা বাচ্চা আছে, হাড়িটা আমি আলাদা করে দিচ্ছি। এখানে এখন ডিম আছে 3টা, ডিমগুলা নষ্ট হয়ে গেছে মনে হয়, হাড়ি ভিজিয়ে ফেলার কারণে এই ডিমগুলি ফুটতেছে না। এই জন্য আমি হাড়িটাকে পরিষ্কার করে দিব, আমি আরেকটা নতুন হাড়িতে দিয়ে দিব। তাহলে বাচ্চাগুলার আর কোনো সমস্যা হবে না। বাচ্চাগুলার পায়ে পায়খানা লেগে শক্ত হয়ে থাকে। যদি হাড়ি চেঞ্জ না করি তাহলে দেখা গেছে যে বাচ্চাগুলা পায়ে পায়খানা লেগে এগুলা শক্ত হয়ে ওই পায়ে সমস্যা হতে পারে। পরে এগুলা আর খোলা যাবে না, যেখানে যেখানে লাগবে ওইখানে পায়ে সমস্যা হতে পারে। পায়ে অনেক সময় আঙ্গুলের ভিতরে, নখের ভিতরে লাগলে ওই নখটা আর বড় হয় না, ওইখানে ওই আঙ্গুলটা আর বড় হয় না। এই জন্য আমি হাড়িটাকে চেঞ্জ করে দিচ্ছি। বন্ধুরা, আমি এখন এখান থেকে পাখির বাচ্চাগুলা এই হাড়িতে দিয়ে দিব। এই হাড়িটা আমি আরেকটা পুরানা হাড়ি ছিল, ওই হাড়িটা আমি পরিষ্কার করে নিয়েছি। এই হাড়িতে এখন আমি দিয়ে দিব। এভাবে আপনারাও হাড়ি যদি নোংরা করে ফেলে, ওই হাড়িটা আপনারা যখন বুঝবেন যে ডিম আর ফুটবে না বাকি ডিমগুলা, তখন আপনারা হাড়ি পরিষ্কার করে দিবেন। বন্ধুরা, এইভাবে হাড়ি অবশ্যই আপনারা পরিষ্কার করে দিবেন। পরিষ্কার না করলে বাচ্চাদের পায়ে সমস্যা হবে, তাই এভাবে আপনারাও পরিষ্কার করে দিবেন। দেখুন বন্ধুরা, হাড়িটা চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে তারা মা বাবা দুজনই হাড়ির ভিতরে ঢুকে গেছে। দেখেন, হাড়ি চেঞ্জ করার সাথে সাথে ওদেরকে মা বাবা দুজনে এসে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে আরেকটা হাড়ি রয়েছে, এটাকেও পরিষ্কার করে দিতে হবে। বাকি ডিমগুলা মনে হয় না আর ফুটবে। আমি এই হাঁড়িটাকেও
পরিষ্কার করে দিব। বন্ধুরা, আমার এই হাঁড়িতেও 4টা বাচ্চা বড় হয়েছে মোটামুটি। এই হাঁড়িটাকেও পরিষ্কার করে দিতে হবে। বাকি ডিমগুলো মনে হয় আর ফুটবে না। এটা 10টা ডিম দিয়েছিল, 6টা ডিম ফুটেছে। 2টা বাচ্চা লাস্টে ফুটার কারণে 2টা বাচ্চা না খেতে পেরে মারা গেছে। 4টা ডিমই রয়ে গেছে। এই ডিমগুলো মনে হয় আর ফুটবে না, তাই আমি হাঁড়ি পরিষ্কার করে দেব। একটা দিচ্ছে যে একটা দিচ্ছে। দেখুন বন্ধুরা, আমি হাঁড়িটাকে পরিষ্কার করে দিয়েছি। পুরোপুরি পরিষ্কার করি না এই জন্য যে ওরা আবার 2-1 দিনের ভিতরে আবার নোংরা করে ফেলবে, এই জন্য ওইভাবে ভালোভাবে পরিষ্কার করি নাই। বাস এতটুকু করাটাই এনাফ। এতটুকু পরিষ্কার করে আবার বাচ্চাগুলা দিয়ে দিলেই বাস হয়ে যাবে। এইভাবে পরিষ্কার করে আপনারা ময়লাগুলা পরিষ্কার করে ডিমগুলা সরিয়ে দিয়ে আবার বাচ্চাগুলা এখানে দিয়ে দিবেন। সবচেয়ে ছোট যে বাচ্চাটা, এই বাচ্চাটা দেখেন। দেখুন বন্ধুরা, এখানে এখন আমি হাঁড়িটা লাগিয়ে দিয়েছি। মা পাখিটা হাঁড়ির ভিতরে যে বসেছে, বাবা পাখিটা বাহিরে বসে আছে। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। কীভাবে হাঁড়ি পরিষ্কার করতে হয় এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, এবং কখন হাঁড়ি পরিষ্কার করতে হবে এটাও আমি আপনাদেরকে বলে দিলাম। আপনারা আপনাদের পাখির যত্ন এভাবে নেবেন, এভাবে হাঁড়ি পরিষ্কার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।